بسم الله الرحمن الرحيم. ফাহিম HD মিডিয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফি'আল মুজনিবিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আলহামদুলিল্লাহি ওয়াসসালাতু আলা নাবিয়্যিহি ওয়াল ওয়াজনু ওয়াল ফাদলু ওয়াল আদলু ওয়ান নাজমু বিল জাযাদ বিওয়াহদাতিহি বিকিবরিয়াইহি বিসুলতানিন وبإعنان وبإتقان وبإيمان وبيان في فرقان। بره بره بولي الله أكبر وحده لا شريك له ولا نظير لهم ولا مثل لهم ولا مثال لهم ولا زد أجمل أنور أجدر أكمل له ونشهد أن سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا। সকলে আমার সাথে মধুর সুরে পড়ুন গো আউযু বিল্লাহ। আর মায়ার সুরে কোরআন তেলাওয়াতের উদ্দেশ্যে সকলে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রাহমান قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون صدق الله المولانا العظيم. بسم الله الرحمن الرحيم. ومن يطع الله ورسوله فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين
صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. قال النبي صلى الله تعالى عليه وسلم المسلم من سلم المسلمون من لسانه ويده رواه البخاري أو كما قال عليه الصلاة والسلام. وقال النبي صلى الله تعالى عليه وسلم لكل شيء سقالة وسقالة القلوب ذكر الله رواه البيهقي. একটি জবান বন্ধ রাখবেন না রে আমার আশিক রাসূল ভাইরা বাবারা, আওয়াজ দিয়ে মধুর সুরে বলুন আল্লাহু আকবার। আরেকটু মায়ার সুরে বলো না গো ইয়া রাসূলুল্লাহ। ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل ما شاء الله مولانا محمد وعلى مولانا نبيجي او মায়ার নবীজি বড় করে বলুন আল্লাহু আকবার। আকাশের চন্দ্র যদি মোরা হইতাম আপনি নবীকে নজরবন্দি আপনি নবীকে নজরবন্দি করে আমরা রাখিতাম আল্লাহুম্মা মাশাআল্লাহ مولانا محمد وعلى آله محمد لا إله له لا إله لا مرحبا لا إله لا پڑھیے لا إله إلا الله پڑھیے لا إله مرحبا oh لا إله إلا الله لا إله إلا الله لا إله আইরে দুই নয়ন দেখিতে পারলে তোমায় দুই নয়ন
জালা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমরা রে নিবাইনি মদিনা ও গো নবীজি, আমরা রে নিবাইনি মদিনায়। একটি জবান বন্ধ রাখবেন গো, চিৎকার মেরে আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। আর একটু মায়ার শুনে বলো না গো ইয়া রাসূলুল্লাহ। এই আমার আশিকিন জাকিরিন মুহিব্বিন বাবা জিরা গো, আজকে এমন একটা মাহফিলের মধ্যে আমরা বসলাম, এই কবরবাসীর মাহফিলের মধ্যে বসেছি গো। অন্ধকার কবরবাসীদেরকে আমার আল্লাহ যেন চিরতরে মাফ করে দেয়। সকলে বড় করে বলুন আমিন। এই আমার বন্ধুরে, ও আমার আশিকিনে বাবারা, আমার মায়ার নবী দয়ার নবী রহমাতুল লিল আলামিন নবীজির উম্মতেরা রে, প্রত্যেকটা বান্দার শরীরের মধ্যে অনেকগুলা বেশ গুনাহ রয়েছে। আমার নবী হাদিস শরীফের মধ্যে ডাক দিয়া বলে গো, ও আমার গুনাহগার উম্মত, যখন বান্দা, যখন আমি নবীজির উম্মত একটা গুনাহ করে গো, তখন ওই উম্মতটার কলিজার মধ্যে, তার কলবের মধ্যে একটা দাগ লেগে যায়। যখন আরেকটা গুনাহ খাতা করে গো, তার কলবটার মধ্যে দুইটা দাগ লেগে যায়। যখন ওই উম্মতরা বেশি বেশি করে গুনাহ করতে থাকে গো, গুনাহ খাতা করার সাথে সাথে গো, তার কলবের মধ্যে একটা করে দাগ লেগে যায়। যখন ওই দাগটা কেমনে পরিষ্কার করো পারে উম্মত, আমার নবী বাইহাকি শরীফের মধ্যে জানায়া দিলেন, লিকুল্লি শাইইন সিকালাতু সিকালাতুল কুলুবি যিকরুল্লাহ। প্রত্যেকটা বস্তুর মধ্যে ময়লা লাগলে ওই ময়লাটা পরিষ্কার করা যায়। আমি জাহিদুল ইসলাম ফারুকী, আমার মাথার মধ্যে পাগড়ি আছে গো, আপনি ভাই আপনার শরীরের মধ্যে জামা আছে, ওই জামাগুলো পরিষ্কার করার জন্য সাবান রয়েছে, সুডা রয়েছে, পাউডার রয়েছে, কিন্তু বান্দার কলব নামের এমন একটা দেশ আছে রে, ওই দেশটা সাবান দ্বারা পরিষ্কার করা যায় না, সুডা দ্বারা পরিষ্কার করা যায় না। এই দেশটা পরিষ্কার করার একটাই মাত্র মেডিসিন, ওই মেডিসিনটার নাম হইল যিকরুল্লাহ। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। আর বড় করে বলুন আল্লাহু আকবার। তাইলে সকলে জবানটা কইলা দিয়াও, আমার আল্লাহকে দেখানোর উদ্দেশ্যে, গুনাহ খাতা মাফ করার উদ্দেশ্যে একটা মেজাতের জিকির করুন। আল্লাহ 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 আল্লাহ। সবাই আল্লাহ 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 আল্লাহুম্মা সাল্লা আল্লাহ আল্লাহ। ও মদিনার কামলি ওয়ালা আয়ে রে আমার বুকে ইয়া মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। আইরে ও মদিনার কামলি ওয়ালা আয়ে রে আমার বুকে ইয়া মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। ও মদিনার কামলি ওয়ালা আয়ে রে আমার বুকে ইয়া মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। তোমায় ছবি দেখবো বলে কান্দি গিয়া আমরা মূল রোগামে মাশাআল্লাহ মারহাবা। আইরে তোমার ছবি দেখবো বলে কান্দি আমরা মূল রোগামে, দয়া করে দিয়া দেখাও চেহারা নুয়ার। ও মদিনার কামলি ওয়ালা আয়ে রে
আমার বুকে মাশাআল্লাহ আল্লাহ 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 ও মদিনার কামলি ওয়ালা আইরে আমার বুকে হওয়াই মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ তোমার ছবি দেখব বলে কুড়ি আমরা দেশ বিদেশে তোমার ছবি দেখব বলে কুড়ি আমরা দেশ বিদেশে দয়া করে দিদার দিও ও গো মদিনা ওয়ালা ও মদিনার কামলি ওয়ালা আইরে আমার বুকে হুয়াই মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ ও মদিনার কামলি ওয়ালা আইরে আমার বুকে হুয়াই মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ কোন বহনে গেল কাহিনী রে মুর্শিদ কোন বহনে গেল কাহিনী গে আমারে তুই কেমনে বগিলা রইলে গে মারহাবা আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সকল ঈদের সেরা ঈদ হলো পবিত্র ঈদে মিলাদুন নবী সকল ঈদের সেরা পবিত্র ঈদে তুমি ইসলামের দারোগ বাহক তুমি ইসলামের বাহক তুমি গইলা ইসলামের রবি সকল ঈদের সেরা ঈদ হলো পবিত্র ঈদে আজকে মূলগ্রাম উত্তরপাড়া হাজী আব্দুর রব সাহেবের বাড়ির অষ্টম বার্ষিকী ইসালে সাওয়াফুল কবরবাসীদের স্মরণে ঐতিহ্যবাহী সুন্নি মহা সম্মেলনে সম্মানিত সভাপতি এছাড়াও বহু উলামায়ে কেরাম উলামায়ে আহলে সুন্নাহ পর্দার অন্তরালে আমার বাবা বোনেরা আমার অবস্থানরত সামনে অবস্থানরত বাবা ও ভাইয়েরা সকলের প্রতি আমি জাহিদুল ইসলাম ফারুকীর পক্ষ থেকে আবার শান্তির বাণী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের মাহফিলটা হওয়াতে আমরা খুশি না বেজা? খুশি। আওয়াজ দিয়ে বলেন খুশি না বেজা? এই মাহফিলটা হওয়াতে যতটুকু আমরা খুশি হইছি তার চাইতে লক্ষ কোটি কোটি গুণ বেশি খুশি হয়েছে অন্ধকার কবরবাসী। আরে কথা বলেন ঠিক না ঠিক? যাই হোক, আমি আলোচনার সাবজেক্ট নিয়েছি শানে পবিত্র ঈদে মিলাদুন নবী। অসুবিধা হবে? আওয়াজ দিয়ে বলেন অসুবিধা হবে? এই আমার বন্ধুরে আমার, আমি আলোচনা করার পরে আরেক জায়গায় চলে যাব, নির্দিষ্ট সময়ের মাইক ছেড়ে দিব ইনশাআল্লাহ। আমার নবী রহমাতুল লিল আলামিন নবীজির শান আমি কেমনে আলোচনা করব? আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবী ঈদে মিলাদুন নবীর শান আমি কি আলোচনা করব রে বাবারা? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে চমৎকার ভাষায় ডাক দিয়ে বলেন, ও বন্ধুরে আমার নবী শানে আমার আল্লাহ কি কথা বলেন? কুল বিফাদিলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। কুরআন তেলাওয়াত মজা লাগে না? আর বড় করে বলেন আল্লাহু আকবার। এই আয়াতের সরন্তর
তরজমার মধ্যে পাওয়া যায় এবং এই আয়াতের শানে নুজুলের মধ্যে আমার নবীজির শান সুকুনতে মিলাদুন নবীজির শান পাওয়া যায়। ও বন্ধুরে আমার, ও আমার বাবারা ভাইয়েরাম, তাফসীরের কিতাব থেকে বলছিলেন তাফসীরে ইবনে আব্বাস আল্লামা হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি ছিলেন ও বন্ধুরে মুরাইসুল মুফাসসিরিনের প্রিন্সিপাল, তিনি তিনার কিতাবের মধ্যে লিখতেছেন আমার মায়ার নবীজির শান সম্পর্কে তিনি তিনার কিতাবের মধ্যে উঠাইতেছেন। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি তিনি তিনার তাফসীরে জালালাইন শরীফের মধ্যে উঠাইতেছেন। এই আমার বাবারা, তাফসীরে খাদিম শরীফের মধ্যে চমৎকার ভাষায় এই আলোচনাটা পাওয়া যায়, আমার নবীজির শান সম্পর্কের এই ব্যাপারটা পাওয়া যায়। আমি তাফসীরের কিতাবের নামগুলো বলে দিয়ে যাচ্ছি যে বাবারা, তারপরে গো তাফসীরের রুহুল মানির মধ্যে রয়েছে এবার জগৎ বিখ্যাত তাফসীরের কিতাব ইবনে আব্বাস শরীফ থেকে বলতেছি আমার নবী রাহমাতুল লিল আলামিন নবীজি তিনি যে আমাদের মতো সাধারণ কোনো মানুষ না। ও বন্ধুরে আমার, আমার নবীজির ঈদে মিলাদুন নবীর কি আলোচনা আমি জাকিরুল ইসলাম ফারুকী করাবো। এ বন্ধুরে আমার নবীজির শান মান কম না বেশি? আওয়াজ দিয়ে বলুন, ইমানে আওয়াজ দিয়ে বলুন, কম না বেশি? এবার ইবনে আব্বাস শরীফ থেকে ওই শান থেকে আমি বলতেছি রে বাবা, আমার মায়ার নবীজি তিনার আব্বার নাম হইল খাজা আব্দুল্লাহ। নামটা কি? আওয়াজ দিয়ে বলুন, নামটা কি? খাজা আব্দুল্লাহ। আমার নবীজির বাবার নাম হইল খাজা আব্দুল্লাহ। আমার নবীজির আব্বা খাজা আব্দুল্লাহ তিনি ব্যবসা করার জন্য মারব দেশের একটা জায়গায় গেলেন। যাওয়ার পরে রে বাবারা হঠাৎ করে আমার নবীজির নানার দেশে গেলেন। আমার মায়ার নবীজির নানার নাম হইছে, আমার নবীজির নানার নাম হইল আব্দুল ওয়াহাব। আওয়াজ দিয়ে বলেন কি? আওয়াজ দিয়ে বলেন। আব্দুল ওয়াহাবের সাথে লেনদেন করতেন খাজা আব্দুল্লাহ। ও আমার গ্রামের বন্ধুরা, ঈদে মিলাদুন নবীর শান আমি কেমনে বলবো গো? ইবনে আব্বাস শরীফের মধ্যে চমৎকার ভাষায় পাওয়া যায় আমার নবীজির আব্বা খাজা আব্দুল্লাহ তিনি ব্যবসা করার জন্য গেলেন আব্দুল ওয়াহাবের দেশে। তিনার বাড়িতে যাইলেন। আমার নবীজির পিতা তিনি ব্যবসা বাণিজ্য করার জন্য যখন গেলেন, যাওয়ার পরে খাজা আব্দুল্লাহ যখন আব্দুল ওয়াহাবের বাড়ির মধ্যে গেলেন, যাওয়ার পরে তিনার সাথে ব্যবসা বাণিজ্য করার জন্য কিছুক্ষণ পর্যন্ত কথাবার্তা হইল। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আমার নবীজির আব্বা ঈদে মিলাদুন নবীজির শানটা আমি বলতেছি যতটুকু সম্ভব। আমার নবীজির আব্বা ব্যবসা বাণিজ্য করতেন। এবার আমার নবীজির নানার সাথে যিনার নাম হইল আব্দুল ওয়াহাব, বড় বড় বলুন আলহামদুলিল্লাহ। আব্দুল ওয়াহাব আমার নবীজির নানা। এবার তিনার বাড়িতে ব্যবসা বাণিজ্য করার জন্য গিয়েছেন। যাওয়ার পরে আমার নবীজির আব্বাকে একটা বাংলা ঘরের মধ্যে বসাইছে, একটা গেস্ট রুম। কারণ মেহমান আসলে একটা রুমের ভিতরে আলাদা করে জায়গা দেওয়া হয়, সেটাকে আমরা গেস্ট রুম অথবা বাংলা ঘর বলি। কথা বলেন ঠিক না বেঠিক? আমার নবী রাহমাতুল লিল আলামিন নবীজির আব্বা খাজা আব্দুল্লাহকে একটা বাংলা ঘরের মধ্যে বসাইলেন। এইবার হঠাৎ করে গো বন্ধুরা, এইবার আব্দুল ওয়াহাব তিনার সাথে ব্যবসা বাণিজ্য লেনদেন করলেন। লেনদেন করার পরে রে গ্রামের বাবারা হঠাৎ করে বাংলা ঘর থেকে আব্দুল ওয়াহাবের তিনার একটা সুন্দরী রূপসী কন্যা ছিল। সেই মহিলাটার নাম হইল হযরতে আমেনা। বড় করে বলুন আল্লাহু আকবার।
আমেনা যে মাত্র ওই বাংলা করতেই গাও তিনি তিনার ভিতর করতেই গাও একটু কানে পর্দা ভেদ কইরা রে মূল গ্রামের বাবারা ও আমার কসবার এলাকার বন্ধুরা আমার নবী সাধারণ না 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 যে মাত্র মা আমেনা আমার নবীজির আব্বা খাজা আব্দুল্লাহকে তিনি একটা পর্দা ভেদ কইরা দেখতে পাইল দেখার পরে তিনি দেখতে পাইলেন মা আমেনা একটা চেহারার নূরের ঝলক দেখতে পাইলেন পর্দা ভেদ কইরা চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার আমার নবীজি আম্মা জান আমেনা তিনি ভিতর করতেই কামা আমেনা একটা পর্দা ভেদ কইরা অন্তরমহল থেকে তিনি বাংলা গড়ের মধ্যে নজর করলেন আমার খাজা আব্দুল্লাহ তিনি সুন্দর করে গড়ের মধ্যে বসা রইলেন হঠাৎ করে এই আমেনা তার দুইটা দাসী ছিল দাসীকে ডাক দিয়া বলল এ দাসী রে আয় 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 ওই যে আমার আব্বার কাছে যাইয়া বলো আমি তিনার সন্তান আমেনা তিনাকে স্মরণ করলাম চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার ভিতর করতে আমেনা বলতেছে হে দাসী রে আমার আব্বার গিয়া বলো যে আপনার কন্যা আমেনা আপনার স্মরণ করছে একটু ভিতর করে যাইতেন এবার তিনি ভিতর করে গেছে মা আমেনা তুমি কি আমাকে স্মরণ করেছো আমেনা একটা মুস্কি হাসি দিয়া বলতেছে বাবা আপনার ঘরে আমাদের বাংলা ঘরে যে লোকটা বসা আছে তিনার নাম কি এবার আব্দুল ওয়াহাব আমার নবীজির নানা জান সম্পর্কে তিনি বলছেন তার নাম হইছে খাজা আব্দুল্লাহ চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার বড় করে বলুন আল্লাহু আকবার যে মাত্র নামটা বলছে বলার পরে সাথে সাথে মা আমেনা একটা মুস্কি হাসি মুবারক দিয়েছে এই মূল গ্রামের বাবারা বড় করে বলুন আল্লাহু আকবার মা আমেনা যে মাত্র খাজা আব্দুল্লাহ নামটা শুনছে রে বাবারা শোনার সাথে সাথে তিনি একটা মুস্কি হাসি মুবারক দিলেন মুস্কি হাসি মুবারক দেওয়ার পরে এবার আব্দুল ওয়াহাব বলে ও মা তুমি আমার বাংলা ঘর থেকে আনাইলাম আনার পরে তিনার নাম জিগাইলা ঘরে মেহমান তার নাম দেওয়ার পরে শোনার পরে একটা মুস্কি হাসি দিলা বুঝলাম না আমেনা ডাক দিয়ে বলে আব্বা গো যে ঘরে আমাদের মধ্যে তার শিবংসে গো এটা তো সাধারণ খাজা আব্দুল্লাহ না তার ভিতরে বড় রহস্য রয়েছে বলুন আল্লাহু আকবার এবার মা আমেনা এবার খাজা আব্দুল্লাহ সম্পর্কে বলতেছেন ও বাবা আব্দুল ওয়াহাব বাবাকে বলতেছে ও মা গো ও বাবা তার পরিচয়টা একটু বলেন না আমি শুনতে চাই এবার আব্দুল ওয়াহাব তিনার সন্তান মেয়েকে বলতেছে তিনার নাম হইছে খাজা আব্দুল্লাহ তিনার বাবার নাম হইছে আব্দুল মুত্তালিব তিনার বাড়ি হইছে হাশিমি গোত্রের মধ্যে তিনার বংশ হইছে কুরাইশ বংশ যেই মাত্র এই সংবাদটা মা আমেনা শুনতে পাইছি গো সাথে সাথে মা আমেনা আরেকটা মুস্কি হাসি দিয়েছে বলুন আল্লাহু আকবার এবার আব্দুল ওয়াহাব আমিনার বাবা বলে মা ব্যাপারটা বুঝলাম না ক্লিয়ার করে বলে দাও ইবনে আব্বাস শরীফের মধ্যে গো আব্দুল্লাহ ইবনে আব্বাস তিন চমৎকার ভাষায় আমার নবীজির জীবন বৃত্তান্ত তিনি তুলতেছেন এবার তিনি তাকায়া বলতেছেন ও আমিনা এই ছেলেটার সন্তান পায়া মুস্কি হাসি দিলে ব্যাপারটা বুঝলাম না আমিনা ডাকি দিয়ে বলে ও বাবা গো এই যে একটা সন্তান আমাদের এই যে একটা লুগরের মধ্যে বসাও এই খাজা আব্দুল্লাহ সাধারণ আব্দুল্লাহ না মা আমেনা বলতেছে ও বাবা গো তার পরিচয়টা শুন আপনাকে দেখাইয়া দেই এবার এমন ভাবে খাজা আব্দুল্লাহর দেখার পরে মা আমেনা তিনার আব্বারে ধরছে আব্বা আসেন আমার সাথে একটু ঘরের ভিতরে আসেন এবার মা আমেনা ঘরের তাক থেকে একটা তাওরাত কিতাব খুইলা দিছে বলুন আল্লাহু আকবার মানি না মানব না মানতে পারি না এটা মিলাদ নবীজির মাস বড় করে বলুন আল্লাহু আকবার মা আমেনা
কিতাবটা কইলা দিছে তাওরাত কিতাব। তাওরাত কিতাবটা কইলা বাবার সামনে দিছে। বাবা গো, আখিরি পয়গম্বরের তার পরিচয়টা আপনি একটু যাই না দেখেন। আখিরি পয়গম্বর যিনি হবে গো, জিনার পরিচয়টা একটু মিলাইয়া দেখেন। যে আখিরি পয়গম্বর তিনার বাবার নাম হবে খাজা আব্দুল্লাহ, জিনার নানার নাম হইব গো, জিনার নানার নাম হইব আব্দুল ওয়াহাব, জিনার দাদার নাম হইব আব্দুল মুত্তালিব, জিনার মার নাম হইব হযরতে আমেনা, জিনার বংশ হইব গো কুরাইশ বংশ, জিনার পুত্র হইব হাশিমি গোত্র। ও আমার বাবা গো, আমি কিছুই বুঝি না, আপনি যেইভাবে হোক এই খাজা আব্দুল্লাহর সাথে আমার বিবাহ করাইয়া দেন। বলুন আল্লাহু আকবার। মা আমেনার কথা শুইনা হঠাৎ কইরা তিনার আব্বা বলে, ও মা আমেনা, আমি বড় লোক, আমি বড় ব্যবসায়িক, টাকা পয়সা সম্পত্তির অভাব নাই, তোমার আজ পর্যন্ত কোনো চাওয়া আমি বাকি রাখি নাই, কিন্তু এই যে খাজা আব্দুল্লাহ আমার ঘরের ভিতরে ব্যবসা বাণিজ্য করে তার সাথে, কিন্তু আমি তো জানি না তার বিবাহ আগে হয়েছে কিনা না হয়েছে, তার ছেলে সন্তান মেয়ে সন্তান আছে কিনা সেটাও তো আমি জানি না। জানে তিনি? বলছে, মা তুমি যে আবদার করছো এই আবদারে তো আমি বুঝতে পারতেছি না কেমনে গিয়া কি কই, কারণ উনি ব্যবসা বাণিজ্য করতেছে ঠিক আছে, আমার সাথে ওনার সাথে তো পারিবারিক কোনো সম্পর্ক নাই। কথা বলে ঠিক আছে? ঠিক। আমার ভাইজান একজন আলেম মানুষ, তিনি বুঝতেছেন, বা আপনারা যারা আছেন কিতাবের নামগুলা বলতেছি, অসুবিধা নাই, আপনারা যদি কেউ চান আমি রেফারেন্স দিয়ে যাব, ভিডিও হচ্ছে। এবার বলতেছিলাম, তিনি বলতেছেন, মা আমেনা আমি কেমনে তারে বলি, কারণ তিনার তো পারিবারিক কোনো সম্পর্ক আমার কাছে নাই, ব্যবসা বাণিজ্য করে, তার স্বভাব চরিত্র ভালো। এবার মা আমেনা কইতেছে, বাবা আপনি আমার জীবনের কোনো কিছু অপূর্ণ রাখেননি এবং এক মুহূর্তের জন্য তার সাথে আমার বিবাহ দিয়ে দেন। পরে বললেন আল্লাহু আকবার। মা আমেনা যেই মাত্র তার বাবাকে নাচুর বান্দা কইয়া, বাবা গো, ও আমার বাবা, আপনি কিতাবগুলো তাকায়া দেখেন, আখিরি পয়গম্বরের পরিচয়টা গো, যিনি আখিরি পয়গম্বরের মা হবেন, ওই আখিরি পয়গম্বরের মা কইছে আমি আমেনা, কারণ কিতাবে প্রমাণ করে গো আমার আব্বা। এবার খাজা আব্দুল্লাহর কাছে এবার তিনি সুন্দর কইরা আমারে বলছে, মা আমি জিঙ্গাই তার পারিবারিক সম্পর্কটা কি রয়েছে। আব্দুল্লাহর কাছে যাইয়া বসলেন, বৈশা বলে, বাবা আব্দুল্লাহ আমি তোমার সাথে অনেক দিন ধরে ব্যবসা করি, আচ্ছা একটা প্রশ্ন আমি তোমারে করতাম বাবা। নরম কইরা তো কইতে হয়, কারণ সতলে তো মেয়ের বাবা। কথা বলি ঠিক না ঠিক? আরে কথা বলি ঠিক না ঠিক? বাবা একটা প্রশ্ন ছিল, আচ্ছা তুমি ব্যবসা বাণিজ্য করো আমার সাথে অনেক দিন, বলো ভালোই লাগে তোমার ব্যবসা বাণিজ্য, বাবা তুমি কি বিয়ে করছো? এবার মুস্কি হাসি দিয়ে বলতেছে যে আমি বিয়েও করি নাই, আমার পরিবার থেকে এরকম কোনো পারমিশন আমার আব্বা করাই নাই, বা এরকম আমি বিবাহ করি নাই, এটাই হচ্ছে সত্য। এবার আব্দুল মুত্তালিব এবার আব্দুল ওয়াহাব তিনি একটা মুস্কি হাসি দিয়েছে, বলুন সুবহানাল্লাহ। আরে বড় করে বলুন আল্লাহু আকবার। আমার নবীজির মূল সূত্রে আপনারা জানেন, দেখেন এখান থেকে প্রমাণ হবে আমার নবীজি কি নূর না মাটি। আল্লাহু আকবার বলেন, আরে বড় করে বলুন আল্লাহু আকবার। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি তিনি দিনার তাফসীরে জালালাইন শরীফের মধ্যে বলতেছেন, আমার নবী কইছেন নূর নবী, শুধু নূর নয়, আমার নবীজির আবাদ মস্তক থেকে পা মুবারকের আগা মুবারক পর্যন্ত নূর আলা নূর। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। প্রমাণ হবে সামনে আসতেছে। আমার নবী তিনার আব্বাকে ডাক দিয়ে বলেন, ও খাজা আব্দুল্লাহ গো, তুমি কি বিবাহ করেছিল নি বাবা? ডাক দিয়ে বলে, আমার পরিবার থেকে বিবাহের কোনো আলাপ হয় নাই, যার জন্য আমি বিবাহ শাদী করি নাই। এবার তিনি কি করলেন, একটা মুস্কি হাসি দিয়াও বড় কইরা একটা সিডি লিখছে, সিডি। আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার।
তিনি একটা পত্র লিখলেন। পত্রটার মধ্যে লেখা রয়েছে, গো ও খাজা আব্দুল্লাহ, আমার খাজা আব্দুল্লাহ তিনার বাবা কইল কাবা শরীফের মুতাওয়াল্লি, বলুন আল্লাহু আকবার। আব্দুল মুত্তালিব তিনি ছিলেন কাবা শরীফের মুতাওয়াল্লি। তিনি তখন কাবা শরীফ পরিচালনার দায়িত্বের মধ্যে রয়েছেন। এবার আব্দুল ওয়াহাব ডাকতে বলে, খাজা আব্দুল্লাহ রে, আমি একটা চিঠি লেখা দিতেছি, আমার মেয়ের জন্য একটা বিবাহের প্রস্তাব তোমার কাছে বিয়ে দিতে চাই। এ খাজা আব্দুল্লাহ, এই পত্রটা তোমার আব্বার কাছে দিবা, দেওয়ার পর আমার সাথে কোন কথাবার্তা কই আমারে জানাইয়া দিবা। এবার খাজা আব্দুল্লাহর কাছে একটা লেটার দিল, চিঠি দিল। তখন তো আর মোবাইলের যুগ ছিল না, তখন তো আর ইন্টারনেটের যুগ ছিল না। এবার যেই মাত্র খাজা আব্দুল্লাহ তিনার কাছে একটা বিবাহের একটা চুক্তিপত্র দিল, যেই মাত্র বিবাহের চুক্তিপত্র দিছে গো, দেওয়ার পরে হঠাৎ করে এই চুক্তিপত্রটা নিয়ে আমার মায়া আর নবীজির দাদার কাছে হাতের মধ্যে তুইলা দিলেন। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আমার নবীজির দাদার কাছে নিয়ে দিয়েছে পত্রটা। হঠাৎ করে তিনি সুন্দর করে এই পত্রটা খুললেন। এবার আব্দুল মুত্তালিব যখন কাবা শরীফের মুতাওয়াল্লির পাশে, কাবা শরীফের পাশে যখন এই চিঠিটা তিনি খুললেন, খুললে যখন পড়ছে আব্দুল ওয়াহাবের একটা চিঠি, জিনার নাম, মেয়ের নাম হইছে আমেনা, জিনার বংশগত ভালো, দেখতেই তিনি আরেকটা মুস্কি হাসি দিয়েছে। বড় করে বলুন আল্লাহু আকবার। আরে বড় করে বলুন আল্লাহু আকবার। এই প্রেমের কারবার, প্রেমের আলাপটা হইছে আমার নবীজি দুনিয়াতে আসার আগে। এবার হঠাৎ করে আমার নবীজির জন্ম নয়, আমার নবী কইছে শুভ আগমন করেছেন। কথা বলুন ঠিক না বেঠি? আরে কথা বলুন ঠিক না বেঠি? সময় নাই নিলে বুঝাইতাম আপনাদেরকে বিশিষ্ট জ্ঞানে। এবার বলতেছিলাম আমার নবীজির দাদাজান আব্দুল মুত্তালিব চিঠিটা পড়া মুস্কি হাসি দিয়া বলতেছেন, এ আব্দুল্লাহ, আমি এই কাবা শরীফের মধ্যে বৈশা বৈশা যে মেয়ের তালাশ করতেছি, যে মেয়ের সন্ধান করতেছি, এই মেয়ের চিঠি আজকে আমার কাছে আইসা গেছে। তোমার জন্য মেয়ে পারফেক্ট হয়ে গেছে। তুমি হইবা আখির জামানার নবীজির বাবা। আর যে মহিলার জন্য পাত্রী এনেছে তিনি কবে আখির জামানার নবীজির মা। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আর বলে করে বলি আল্লাহু আকবার। কি যে সুন্দর, হাই হাই কি যে সুন্দর পৃথিবীর দ্বিতীয় মদিনা শহর, বলুন পৃথিবীর দ্বিতীয়। নাতে রাসূল বলা কইছে সাহাবায়ে কেরামের সুন্নাত, আর নাতে রাসূল শোনা কইল আমার রাহমাতুল লিল আলামিন নবীজির সুন্নাত মুবারক। বড় করে বলুন কি যে সুন্দর, হায় হায় কি যে সুন্দর পৃথিবীর দ্বিতীয়, বলেন পৃথিবীর দ্বিতীয় মদিনা শহর। এ আমার বন্ধুরে, হযরত খাজা আব্দুল্লাহ তিনি একটা মুস্কি হাসি দিয়া তিনি একটু লজ্জা পাইছে। বাবার সামনে সন্তানের বিয়ের কথা বললে লজ্জা হয় না খুশি হয়? লজ্জা আছে না? আর আমরার মতন সেটা ভুল হইতে খুশি। আরে কথা বলে ঠিক আছে। দেখেন গত শুক্রবারে আমি ঢাকাতে একটা মাহফিল করছি। মিলাদুন নবীর মাসে কি আহলে সুন্নাত ওয়াল জামাতের আলেমদের কোনো খাবারের কমতি আছে? আরে কমতি আছে? আমি এখানে আলোচনা করে যাব সুন্দর বিজয়নগর। এবার বলতেছিলাম দেখেন যুবক কুলাওয়ানের অবস্থা। একটা যুবক জুমার নামাজ পড়া আগের দিন বৃহস্পতিবার রাতে মাহফিল করেছি ঢাকাতে, করার পরে রাত্রে বেলা এক জায়গায় অবস্থান করেছি। জুমার নামাজ পড়া হঠাৎ করে রেস্টুরেন্টে খাবারের মধ্যে বসছি, বসে আবার চলে আসবো ঢাকা থেকে। হঠাৎ করে আমার পাশের একটা সিটে দেখলাম আরেকজন লোক বসা, একটা ছেলে বসা, একটা মেয়ে বসা। এবার তখন বাজতেছে ঘড়ির টাইম 3:45। কয়টা বাজে? আরে আওয়াজ দিয়ে বলেন কয়টা বাজে?
3:45 বাজে, তখন আমি বসলাম খাবারের মধ্যে, তাড়াতাড়ি খাই আবার ব্রাহ্মণবাড়িয়া আসতে হবে, মাহফিল আছে এই পথে, আপনাদের দেবীদার মাহফিল ছিল। এবার হঠাৎ করে তাড়াতাড়ি খাবারের মধ্যে বসছি, আর তারা দুজন প্রেমিক প্রেমিকা কইতাছে কি, ছেলেটা কইতাছে মেয়েটারে তাড়াতাড়ি আজকে চলে যেতে হবে। বলে কেন? আমি তো নামাজ পড়ি 5 ওয়াক্ত। কি বলে? নামাজ পড়ে। মেয়েরা বলতেছে ও তাই নাকি? বলে হ্যাঁ। আচ্ছা আমি যদি এখানে খাবারের মধ্যে বসি, পাশে যদি আরেকটা মেয়ে অথবা একটা ছেলে খাবারের মধ্যে বসে, আপনি তাকাইতেন না কিন্তু কান কি ভাই তুই ভাই না এরাই কান কি সাথে আছে না? হুজুর তাকাইতে পারি না ঠিক আছে, কিন্তু দেখতাছি আমি খাইতাছি তাড়াতাড়ি কইরা, খাবার প্রায় শেষ পথে ছেলেটা কইতাছে আমি তো আগে থেকে এখন ভালো হয়ে গেছি, আমি এখন নামাজ পড়ি। মনে মনে কইলাম যাক নামাজ দেব, এটা খুলনা মনটা ভালো লাগছে আলহামদুলিল্লাহ। রাহেন এবার মেয়েরা কইতাছে ও তাই নাকি? বলে হ্যাঁ আজকে কি জোহর নামাজ পড়ছো? পরে ছেলেটা কইতেছে না এখন পড়িনি, আমি বাসায় গিয়ে জোহর নামাজ পড়া তারপরে আমি গোসল দিয়ে একটু রেস্ট নিই। এই সময় বাজে 3:45। কয়টা বাজে? 3:45। মেয়েটার কাছে বালা সম্পদ লাগিয়া, প্রেমিকার কাছে বালা সম্পদ লাগিয়া কইতাছে আমি তো আগে থেকে চুরি বাট করে ছাইরা দিছি, এখন নামাজ পড়ি, ভাবছি তোমার নিয়ে ভালো একটা একসময় বিয়ে করব, নামাজ পড়ি, তাই জন্য আমি বাসায় গিয়ে এখানে খাওয়া দাওয়ার পরে বাসায় যাব, যাওয়ার পরে গোসল দিয়ে তারপরে ঘুমাবো। এবার মেয়েটা কইতেছে বাটপার আজকে না শুক্রবার, তুই 3:45 বাজে তুই কি আর বাইরে জোহর নামাজ পড়বি? কথাটা বুঝছিস? মেয়েটা কইতাছে তুই যে বাটপার আমি আগে জানতাম, যা তোর ফ্রেন্ড কি হোস্টেলে হয়ে গেলাম। এবার মেয়েটা যাইতাছে গা, ছেলেটা কো প্লিজ আই লাভ ইউ, আমি আগে থেকে ভুল করছি, আমি আবার কইতাছি সরি। নাউজুবিল্লাহ। প্রেম বাসেবেল লাগা জুমা নামাজের দিন হেমিসা কথা কইতাছে আমি 3:45 বাজে আমি বাইত গিয়া জুমা নামাজ কইরা ঘুমায়া খাওয়া দাওয়া কইরা আবার ঘুমামু ইত্যাদি ইত্যাদি। তাইলে এমন কিছু লোক আছে না মিথ্যাবাদী? আরে আওয়াজ যেমন আছে কিনা নাই? এক ওয়াক্ত নামাজ যদি কেউ বিনা কারণে কাজা করে 2,88,000 বছরের চেয়েও বেশি জাহান্নামের আগুনের মধ্যে জ্বলতে হবে। কথা বলুন ঠিক না বেশি? আল্লাহর ওলি হওয়া যায়, নামাজ যার ভিতরে না থাকবে মনে করো নিঃসন্দেহে তার ভিতরে ভণ্ডামি আছে। আল্লাহর ওলি হইতে গেলে সর্বপ্রথম আপনি শরীয়ত মানতে হবে, শরীয়তের প্রথম কাতার হইছে নামাজ। আরে কথা বল না কেন? আপনাদের কি নামাজ পড়া হয় না? আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুন। সকলে বড় করে বলুন আমিন। আমার কষ্ট পাইছে আপনাদের এলাকায় নতুন বইলা, এর লাগে কি আমি বক্তা হিসাবে নতুন? না না, আমি ইউটিউবে আজকে 3 বছর ধরে আমার আলোচনা আছে আলহামদুলিল্লাহ বলে। এবার খাজা আব্দুল্লাহ তিনার আব্বার ডাক দিয়ে বলেন ও আমার আব্বা, এই যে একটা চিঠি আপনার কাছে তিনি দিলেন, এবারে চিঠিটা পাওয়ার পরে ডাক দিয়ে বলেন খাজা আব্দুল্লাহ রে, কাবা শরীফের মধ্যে আমি পয়সা যেই মেয়েটার তালাশ আমি করতেছিলাম, এই মেয়েটার সন্ধান আমি পাইয়া লাইলাম। এবার খাজা আব্দুল্লাহ ডাক দিয়ে বলেন ও আমার আব্বা গো, তাইলে আপনি এখন কি করবেন? আব্দুল মুত্তালিব তিনি সুন্দর কইরাম আমার বায়াত নবীজির নানার দেশে যাইয়া যথা সময়ে বিবাহ পড়াইয়া দিলেন এবং তিনি কাবা শরীফের মধ্যে একজন মুতাওয়াল্লি নিযুক্ত করলেন। মুতাওয়াল্লি নিযুক্ত কইরাম আমার নবীজি, আমার মায়ার নবীজির আব্বা হযরত খাজা আব্দুল্লাহর সাথে মা আমিনার সাথে শরীয়ত সম্মত বিবাহ বন্ধনে আবদ্ধ করলো। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। এবার আমার মায়ার নবীজির আব্বা খাজা আব্দুল্লাহ তিনি যখন ব্যবসা বাণিজ্য করার জন্য রওনা দিতেন, দেওয়ার পরে রে বন্ধুরা সাথে সাথে রাস্তাঘাটের মধ্যে গো কিতাব প্রমাণ করে 400 সুন্দরী মহিলা আমেনা নামক মহিলারা লাইন ধরে থাকতো। আখিরি পয়গম্বরের মা কে না হতে চাই? কথা বলুন ঠিক না বেঠিক? আমেনা নামক 400 জনের উপরে মহিলা। তাফসীর ইবনে আব্বাস শরীফের মধ্যে প্রমাণ পাওয়া যায়
তাফসীরে জালালাইন শরীফের মধ্যে প্রমাণ পাওয়া যায় 400 আমিনা নামক মহিলারা আমার নবীজির আব্বার পেছনে বিয়ে বসার জন্য লাইন দিয়ে থাকতো, কারণ তারা তাওরাত কিতাবের মধ্যে পাইল, জবুর কিতাবের মধ্যে পাইল, ইনজিল কিতাবের মধ্যে পাইল আখরি পয়গম্বরের বাবার চেহারার মধ্যে একটা নূর থাকবে, তিনার কপালের মধ্যে গো একটা নূরে জলমল করবে। ওই নূরটা যে মহিলার গর্ভে যাইব ওই মহিলাটার নাম থাকবো আমেনা। এই আমেনাটা সেই মহিলাটা থাকবে রে, ওই মহিলাটা হইব আমার আখির জামানার নবীজি আম্মা। এবার আমেনা নামক 400 জন মহিলা আমার নবী তিনা আব্বা হযরত খাজা আব্দুল্লাহর সাথে আমেনার বিবাহ বন্ধন হইল দিনের বেলা। কোন সময়? আওয়াজ দিয়ে বলুন কোন সময়? আমার নবীজি লুৎফা করেন মা আমেনার গর্ভের মধ্যে যাই না। এই আমার শিক্ষিত সমাজের বাবারা একজন হুজুর রয়েছেন যিনি আমার অনেক উস্তাদের উস্তাদ। আমি বলতেছিলাম আমার নবীজি লুৎফা করে যাই নাই, আমার নবী কেমনে গেছে? এই আমার মূল গ্রামের বাবারা আমাকে প্রশ্ন করতে পারেন, ও জাকিদুল ইসলাম ফারুকী ভাই, আমার নবী কি সাধারণ মানুষের মতো? না না না, আমার নবীজি সাধারণ কোন মানুষ না, তার প্রমাণ আমি দিয়ে যাই। এ বন্ধুরে আমার, মানুষ হইতে গেলে 4টা বস্তুর প্রয়োজন। কয়টা? আগুন, পানি, মাটি, বাতাস। আগুন, পানি, মাটি, বাতাস দিয়া একটা মানুষ প্রয়োজন, একটা মানুষের দেহ গঠন হয়। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কইল মাটির মানুষ, তিনারে আমার আল্লাহ আগুন, পানি, মাটি, বাতাস দিয়ে তিনি সৃজন করেছেন আমার আল্লাহ। আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। এ বন্ধুরে আমার, আমি আপনাদের প্রশ্নের সহকারে আলোচনাটা টান দিয়ে বলতেছি। আদম নবী মাটির মানুষ, 4টা বস্তু দিয়ে আল্লাহ সৃজন করেছেন, কিন্তু মা হাওয়া তো মাটির মানুষ না, মা হাওয়া তো পানির না, মা হাওয়া তো আগুন, পানি, মাটি, বাতাসের নয়। এ পুরো গ্রামের বাবারা, কেমনে আমার নবীজির মাটির নবী বলো গো? আমার নবী তো দূরের কথা, আদম নবী মাটির নবী, কিন্তু হাওয়া তো মাটির না। বলে হুজুর হাওয়া কেমনে? আমার নবীজি, ও বন্ধুরে আমার নবী তো আমার দূরের কথা, মা হাওয়াই তো মাটির না। আদম নবীরে আমার আল্লাহ আমার নবীজিকে, আদম নবীকে আগুন, পানি, মাটি, বাতাস দ্বারা সৃষ্টি করেছেন, কিন্তু হাওয়াকে আমার আল্লাহ আদম নবীজির বাম পাজরের একটা হাড্ডিতেই সৃষ্টি করেছেন। ওই হাড্ডিটাকে আমার আল্লাহ বললেন তুমি হাওয়া হয়ে যাও। হাওয়া হওয়ার সাথে সাথে ওই হাড্ডিটা একটা হাওয়া হয়ে গেল। তাইলে আপনারা কি বলতে পারবেন আমার নবী হইল, আমার আদম নবী মাটির বানতেছি, আগুন, পানি, মাটি, বাতাসের। তাইলে কি হাওয়া কি আগুন, পানি, মাটি, বাতাসের? পারবেন বলতে? আপনার বলার সুযোগ নাই। আমার নবী তো দূরের কথা, মাটির মানুষ। আবার দেখেন ঈসা নবীর কাহিনী বললাম। এবার হযরতে মরিয়ম তিনার একটা সন্তান, হযরতে মরিয়ম তিনার সন্তান হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি তো মাটির না, আগুনের না, পানির না, বাতাসের না। হুজুর ঠিক নেই? আগুন, পানি, মাটি, বাতাসে ঈসা নবীও না। হুজুর ঈসা নবী কেমনে? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের শব্দ অর্থই হইছে আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতে ফু মুবারক। আল্লাহু আকবার বলে। ঈসা নবী তো আগুন, পানি, মাটি, বাতাসের না, ঈসা নবী হইছে আল্লাহর কুদরতে ফু মুবারক। এই কারণেই তো নাম রাখছে ঈসা নবী। বড় করে বলুন আল্লাহু আকবার। আমার নবী তো দূরের কথা মাটি, আদম নবী মাটির, আগুন, পানি, মাটি, বাতাসের, কিন্তু হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আগুন, পানি, মাটি, বাতাসের না। তিনি হইছে বাবা আদম আলাইহিস সালামের বাম পাজরের একটা হাড্ডি থেকে সৃষ্টি। আর হযরতে মারিয়ম আলাইহিস সালামের সন্তান হযরতে ঈসা আলাইহিস সালাম তো আগুন, পানি, মাটি, বাতাসের না। মানে তিনি কি? তিনি হইছে আমার আল্লাহ পাকের ফু মুবারক। তার প্রমাণ বিসমিল্লাহির রাহমানির রাহিম।
প্রত্যেক রাতে মাহফিলে গলা এক এক রকম এক এক জায়গায় এক এক মাইক পাওয়া যায় ডিজিটাল হুজুরে কি আর আগের মতো মান্নান জিহাদির মতো চিল্লাইতে পারবে বলতেছিলাম قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد একটি জবান বন্ধ রাখবেন না চিৎকার মেরে আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার এই আমার বন্ধুরে ও আমার বাবারা আমার আল্লাহর কোনো শরীক নাই লা শারীকা লাহু আমার আল্লাহ পাকের কোনো অংশীদার নাই আমি এটাই বোঝাতে চাইছিলাম হযরত ঈসা নবীজি তিনার উম্মতের মধ্যে তিনারে অনেকে ভালোবাসা এবং তিনার উম্মতের বাহিরে অনেকে মনে করত তিনি কইছে আল্লাহর পুত্র আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের আয়াতের মধ্যে চমৎকার ভাষায় জানায়া দিলেন শুধু তাই নয় রে আমার মূল গ্রামের বাবারা এবার হযরত ঈসা নবীজিকে আমার আল্লাহ তিনার কুদরতি ফু মুবারকের মাধ্যমে সৃজন করেছেন এই আমার মূল গ্রামের বাবারা তাইলে কেন ঈসা নবীজিকে আল্লাহর পুত্র বলা তো দূরের কথা মাটি আগুন পানি মাটি বাতাসেরও বলতে পারবে না কথা বলুন ঠিক না বেঠে তিনার যে বাবা নাই তাহলে তিনি কি লুৎফা করাইছে না পাক বীরজতের মাধ্যমে তিনিও আসেননি তাইলে আমার নবী তো পরের কথা কথা বলুন ঠিক আছে ঠিক এবার বলতেছিলাম অনেকের কাছে ভিতরটা ফেস লাগা যাইতাছে এ বন্ধুরে আমার না 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 কোনো ফেস না কারণ আমার নবী মাটির তো দূরের কথা হযরত হাওয়া আলাইহিস সালাম তো আগুন পানি মাটি বাতাসের মধ্যে না হযরত ঈসা নবী তো আগুন পানি মাটি বাতাসের মধ্যে না আর আমার নবী রাহমাতুল লিল আলামিন নবীজি লাউলা কালামা খলাকুল আফলাক সিনার কারণে আমার আল্লাহ तमाम পৃথিবীটা সাজাইলো ওই নবী কেমনে মাটির নবী হইব আরে কথা বলে ঠিক আছে ঠিক আছে বুঝের মানুষের সাথে বুঝের কথা বুঝলে বুঝপাতা না বুঝলে তাসপাতা আমার নবী বিনা দলিলে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা বিশ্বাসী আমরা জানি আমার নবী হইছে নূরের নবী কথা বলুন ঠিক না বেঠে আপনারা মাইনেন না বিরোধিতা কইরেন না আমরা মিলাদ শরীফ পড়ি আপনারা পড়েন না আপনারা বিরোধিতা করতে পারবেন না কথা বলুন ঠিক না বেঠে আরে আওয়াজ বলুন ঠিক না বেঠে এবার বলতেছিলাম হযরতে খাজা আব্দুল্লাহ তিনি মাত্র বিবাহ করেছেন দিনের বেলা কোন সময় আরে কথা বলুন কোন সময় আমার খাজা আব্দুল্লাহ তিনি বিবাহ করলেন দিনের বেলা এবার মা আমেনা এবং আমার খাজা আব্দুল্লাহ গোড়ের মধ্যে বসে রইলেন হঠাৎ করে 400 জন আমেনা নামক মহিলারা গোড়ের মধ্যে এই আমেনা 400 জন আমেনা নামক মহিলারা খাজা আব্দুল্লাহর বাড়ির মধ্যে দরজার মধ্যে ধাক্কাইতে লাগলো এ খাজা আব্দুল্লাহ রে আজকে কি ব্যবসার জন্য যাইতা না এই 400 জন আমিনা নামক মহিলারা লাইন ধরে এই খাজা আব্দুল্লাহরে দেখতো দেখার জন্য তিনার কাছে বিবাহের জন্য পাগল হয়ে যাইতো আমার খাজা আব্দুল্লাহ ডাক দিয়ে বলতেছেন এই 400 জন আমিনা নামক সুন্দরী রূপসী মহিলারা তোমরা যদি আমার কাছে বিবাহ বসতে চাও তাইলে আমার আব্বা কইলো কাবা শরীফের মুতাওয়াল্লি তিনার কাছে যাইয়া তোমরা প্রস্তাব দাও তিনি যদি তোমাদেরকে এই প্রস্তাবটা গ্রান্টেড করেন তাইলে আমি তোমাদের কাছে যে কোনো একজনের কাছে বিবাহ বসতে রাজি এবার আমিনা নামক মহিলারা তারা এই কথা শুনে দৌড়াইয়া যাইতো কারণ মহিলা কইয়া কেমনে ছেলের বাবার কাছে প্রস্তাব লইয়া যাইব বিবাহ করার জন্য কথা বলুন ঠিক না বেঠে এবার আমিনা নামক 400 জন মহিলা আরেকদিন যেদিন মাত্র বিবাহ হইল আমার নবীজির আব্বার গর্জার মধ্যে এমন ভাবে ডাকাইতে লাগলো বলুন আল্লাহু আকবার হে আব্দুল্লাহ তুমি যে আজকে ব্যবসার জন্য যাও না এত দেরি হয়ে গেল তুমি ঘরের মধ্যে কি করো
এবার ঘরের ভিতরে মা আমেনা বলতেছে, স্বামী গো, দরজার ভিতরে টুকা দেয় কে, ধাক্কায় কে? এবার খাজা আব্দুল্লাহ মুস্কি হাসি দিয়ে বলতেছে, কারণ উনি তো পুরুষ মানুষ, বলতেছে আমার জন্য আপনি যেটা আরো সুন্দর মহিলারা রাস্তা পাগলে থেকে আমার কাছে বিবাহ হওয়ার জন্য। এবার মা আমেনা, আচ্ছা একটা জিনিস আমার মুরব্বি বাবাদের কাছে প্রশ্নটা করি, কোন মহিলা কি তার স্বামীর ভাগ অন্যকে দিতে চাইবে? আওয়াজ দিয়ে বলুন বাবারে, হাসি মারছে। সত্যিকারে কোন মহিলা তিনার স্বামীর ভাগ কোন পুরুষকে দিতে পারবে না। এবার চিন্তা করলো ব্যাপার কি, 400 জনের আমেনার উপরে এই ঘরের বাগির মধ্যে দাঁড়ায় তারা কি করে? দরজার মধ্যে দেখাইতেছে, হে আব্দুল্লাহ, আজকে কি ব্যবসার জন্য যাইবা না? এবার তিনি বলতেছেন, আমি তো আজকে বিয়ে করছি। মানে কি তুমি বিয়ে করছো? এবার তিনি মা আমেনা বলতেছে, দরজার ভিতরে যিনি বিবাহ হয়েছে, মা আমেনা বলতেছে, স্বামী আপনাকে ডিস্টার্ব করে কে? বলতেছে আমার কাছে বিবাহ হওয়ার জন্য অনেক মহিলারা দেওয়ানা হয়ে রয়েছে, তারা আমারে ডাকতেছে, আমি নাকি ব্যবসা বাণিজ্য যাইতাম। এবার তিনি বলছে, ব্যাপার কি? আমার স্বামী, আচ্ছা আমি দেখি তাদেরকে। বলতেছে, স্বামী গো, আমি তাদেরকে একটু দেখতে চাই। মা আমেনার কথা শুই না আমার খাজা আব্দুল্লাহ বলতেছে, না না না, এই মহিলাদের কাছে দেখার দরকার নাই। এবার তিনি সামান্য একটু এই আমেনার অনুরোধে দরজাটা একটু ফাঁক করছে। বলুন আল্লাহু আকবার। মানি না গো, বড় করে বলুন আল্লাহু আকবার। যেই মাত্র মা আমেনা তিনি দরজাটা একটু ফাঁক করেছে গো, এই দরজাটা সামান্য একটু ফাঁক করে দেওয়ার পরে তাকায়া দেখতে পাইলেন 400 জন আমেনার উপরে মহিলারা, এই আরব দেশের সুন্দরী রূপসী কন্যারা সুন্দর করে তারা দরজার মধ্যে ধাক্কায়া সুন্দর করে দাঁড়ায়া রইল। এবার মা আমেনা তিনি যেই মাত্র এই মহিলাদেরকে চেহারাগুলো দেখালাম, দেখে ডাক দিয়ে বলতেছেন, এ মহিলারা, এই তোমরা কোথা থেকে আসলাম? হঠাৎ করে মা আমেনা ডাক দিয়ে বলতেছেন, ও স্বামী গো, এই 400 জন আমেনা নামক মহিলারা তারা কেন আপনার কাছে আসছে? অবশ্যই তারা বিবাহের জন্য আসলো। হঠাৎ করে ডাক দিয়ে বললেন, হে মহিলা, তারা আমার কাছে বিবাহ বসার জন্য আসলো। আমার মা আমেনা হঠাৎ করে তিনি কি করলেন, এই অবস্থাটা দেখা তিনি দরজাটা একটু ধাক্কাটা একটু লাগাইলেন। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। নারে তাকবীর, নারে রিসালাত। হযরত মাওলানা ইসমাইল আজাদ তাওহীদি সাহেব, বড় করে বলুন আলহামদুলিল্লাহ। বাবারে, একটা জিনিস আমি না বললেই নয়। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, আমার নবীজি বলেন, মান আযা মুসলিমান ফাকাদ আযানি ওয়া মান আযানি ফাকাদ আযাল্লাহ। পরে করে বলুন আলহামদুলিল্লাহ। না না মানি না, পরে করে বলুন আলহামদুলিল্লাহ। এই হাদিসটা আমি বলার একটাই মাত্র কারণ, আমার নবীজি বলতেছেন, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত, তিনি বলতেছেন, যে ব্যক্তি একটা মুমিনকে, একটা মুসলমানকে কষ্ট দিলে সে যেন আমি নবীকে কষ্ট দিল, আর যে ব্যক্তি আমি নবীকে কষ্ট দিল সে যেন আমার আল্লাহকে কষ্ট দিল। কথা বলুন ঠিক না বেঠিক? আর আওয়াজ দিয়ে বলুন ঠিক না বেঠিক? হুজুরকে স্টেজে বসে রেখে আলোচনাটা সম্পূর্ণ বেয়াদব। যাই হোক, আমি আমার বন্ধু মানুষ, আমি 2 মিনিটে শেষ করে দিচ্ছি কথাটা। যে মা আমেনা দরজাটা মাত্র নক করছে, দরজাটা নক করছে, তিনি দরজাটা আজাইয়া এবার হঠাৎ করে খাজা আব্দুল্লাহরে ডাক দিয়েছে, স্বামী গো, আপনি একটু আমার কাছে আসেন। আয়েশা আমার নবীজির আব্বা, আমার নবীজির আম্মা, তিনারা আমাদের প্রচলনের মিলন করেনি, তাদের ভিতরে যে নূর মুবারক ছিল, হযরতে আব্দুল্লাহ, খাজা আব্দুল্লাহর কপাল মুবারকের মধ্যে আমার মা আমেনা একটা চুম্বন মুবারক দিয়েছে। পরে করে বলুন আলহামদুলিল্লাহ। না 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 মানি না, বড় করে বলুন আলহামদুলিল্লাহ। যেই মাত্র মা আমেনা খাজা আব্দুল্লাহর কপালে একটা চুমা দিছে, দিনের বেলা সাথে সাথে দেখা গেল, হঠাৎ করে তিনি তাকায় দেখতে পাইলেন ঘরটার মধ্যে একটা নূরে নূরান্বিত একটা বিজলির মতো একটা আলোকিত হয়ে গেল ঘরটা। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার।
মা আমেনা যেই মাত্র চুমা দিছে, দেওয়ার পরে কপালটার মধ্যে ঘরটা আলোকিত হয়ে গেল। এবার খাজা আব্দুল্লাহ বলতেছে, এ আমেনা, ঘরের ভিতরে দিনের মধ্যে কোনো সূর্যের মধ্যে তেমন কোনো বিজলি নাই, আকাশে মেঘ নাই, দিনের বেলা কোনো বাতি নাই, হঠাৎ করে কিভাবে একটা বিজলি আকারে একটা লাইট মারলো? মা আমেনা বলতেছেন, এ স্বামী গো, এটা সাধারণ কোনো লাইট নই, যে 500-400 জন আমেনা আপনার জন্য বাহিরে অপেক্ষা করতেছে। যে আমি আমেনা, আমি তাওরাত কিতাবের মধ্যে পেয়েছি, জবুর কিতাবের মধ্যে পেয়েছি, ইনজিল কিতাবের মধ্যে পেয়েছি, এই যে একটা খাজা আব্দুল্লাহর কপালের মধ্যে থাকবে আমার রহমাতুল লিল আলামিন নবীজির নূর মুবারক। ওই নূর মুবারকটা যে আমেনা, যে আমিনার বাবার নাম হবে আব্দুল ওয়াহাব, ওই আমেনা যদি চুমু দিতে পারে, সাথে সাথে ওই আব্দুল্লাহর কপাল থেকে মা আমেনার রেহেমের মধ্যে আমার নবীজির নূর মুবারক, আমার নবীজির একটা সত্যিকারের মা হয়ে যাবে আমেনা। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার, আর বড় করে বলুন আল্লাহু আকবার। অতএব মূল গ্রামের কাছে আমি প্রশ্ন রেখে গিয়ে গেলাম, আমার নবীজির আব্বা আম্মা মিলনের মাধ্যমে আসেননি, আমার নবীজির আব্বা আম্মা তিনাদের একটা মহব্বতের চুমুর কারণে সাথে সাথে এই রেহেমের ভিতরে, আমিনার রেহেমের ভিতরে আমার নবীজির নূর মুবারকটা এসে গেছে। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার, আর বড় করে বলুন আল্লাহু আকবার। অতএব তারপরে দেখেন আমেনা বলতেছে, স্বামী গো, আমরা আর দুনিয়ার সমাজের মতো মিলন করতাম না, কারণ আমার মধ্যে আছে রহমাতুল লিল আলামিন নবীজির নূর মুবারকের একটা প্রদর্শন। চিৎকার মেরে বলে বড় করে বলুন আল্লাহু আকবার, আর বড় করে বলুন আল্লাহু আকবার। অতএব আমি যতটুকু আলোচনা করেছি, আল্লাহ যেন আমাদের সবাইকে সেই রকম আমল করার তৌফিক দান করুন। সকলে বড় করে বলুন আমিন। আর বিশেষ করে 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য আপনাদেরকে কোন জোরে বলতেছি, কারণ কিয়ামতের ময়দানে সর্বপ্রথম যে হিসাবটা হবে, এক মুহূর্তে নাড়াচাড়া করতে পারবে না মানুষ, এক মুহূর্তে নাড়াচাড়া করতে পারবে না, সর্বপ্রথম হিসাবটা হবে নামাজের। এই আমার গ্রামের বাবারা, 5 ওয়াক্ত নামাজের মধ্যে যে কোনো একটা ওয়াক্ত বিনা কারণে কেউ যদি কাজা করে, তাইলে 2,88,000 বছরের চেয়েও বেশি আযাব হবে। এটা বুঝেও আমরা নামাজ কাজা করি। আল্লাহ যেন আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ হিসাবে কবুল করুন। মাহবুবদেরকে আবেদা সালেহা মুমিনা রাবিয়া বসরির মতো ওলির দরজা দান করুন। সকলে পরে পরে বলুন আমিন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।